আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় শ্রীরামপুর 19 নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন শ্রীরামপুরের বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। এর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, ভাইস চেয়ারম্যান উত্তম নাগ, প্রাক্তন চেয়ারম্যান অমিয় মুখার্জি, সিআইসি পিন্টু নাগ, তিয়াশা মুখার্জি, পৌর সদস্য পাপ্পু সিং, পল্লবী দে, জয়নাথ ঝা, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি দে, গৌরমোহন দে, অসীম পণ্ডিত, চিনু দাস সহ অন্যান্য পৌর সদস্য ও সদস্যরা, স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীগণ। এই দিন শ্রীরামপুর পৌরসভার 28 নম্বর ও 19 নম্বর এই দুই ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের আয়োজন করা হয়েছে। মূলত 33,12,000 টাকা ব্যয় এই সুস্বাস্থ্য কেন্দ্রটি নির্মিত হয়েছে। এই নিয়ে শ্রীরামপুর পৌরসভায় 15টি সুস্বাস্থ্য কেন্দ্রের আয়োজন করা হয়েছে। এখানে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে টেস্টেরও ব্যবস্থা রয়েছে। হুগলি থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, স্কাই বার্তা নিউজ লাইভ। সেই চিন্তা ভাবনা ফলস্বরূপ আজকে আমরা সরকারের শুধু সরকার রাইটার্স বিল্ডিং বলুন বা নবান্নে বসে সরকার চলে না, শুধুমাত্র ডিএম অফিস থেকে বা এসডি অফিস থেকে সরকার চলে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর যে প্রকল্পগুলো ঘোষণা করেছে, সরকারের যে চিন্তাধারা আছে সেগুলো মানুষ পাচ্ছে কিনা, পেতে গেলে কি অসুবিধা হচ্ছে, এবং দূরে গিয়ে ডিএম অফিস বা এসডি অফিসে যাদের চণ্ডীতলা থেকে আসতে সময় লাগে, তার জন্য আজকে আমরা দুয়ারে সরকার করছি। একটার পর একটা উদ্বোধন করেছি। আজকে যেমন দুটো উদ্বোধন হচ্ছে, একটা বেবিতে আমাদের পৌর মাতা আর একজন সুমনা ঘোষের ওয়ার্ডে আমাদের আজকে উদ্বোধন হয়েছে। আর যেখানে যেখানে আমাদের কাজ চলছে সেগুলোই আমরা ইলেকশনের পরে আমরা নিশ্চয়ই সেগুলো তড়িঘড়ি করে উদ্বোধন করব। আমাদের জননেত্রী তার দ্রুত আরোগ্য কামনা করে আমরা একটা কথা বলি যে মমতা ব্যানার্জি প্রথমে প্রায়োরিটি দিয়েছিলেন যে মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা তুলে ধরতে হবে, মানুষের ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে এবং মানুষের কাছে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। বিশেষ করে গ্রাম বাংলায় মানুষরা যারা ভালো শিক্ষা পেত না, স্কুলগুলো যেগুলো দুর্দশা ছিল, আজকে দেখবেন প্রত্যেকটি জায়গায় আজকে স্কুলগুলোতে তার পরিকাঠামো তৈরি করে দেওয়া হচ্ছে, স্বাস্থ্য কেন্দ্রগুলো স্থায়ী পরিকাঠামো তৈরি করে দেওয়া আছে যাতে মানুষ স্বাস্থ্য শিক্ষা ভালোভাবে পেতে পারে। শ্রীরামপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে যে এই যে সুস্বাস্থ্য কেন্দ্রের আয়োজন করা হলো, কি বলবেন? সুস্বাস্থ্য কেন্দ্র এটা অনেক দিনেরই এলাকার বাসিন্দাদের দাবি ছিল যে আমাদের এখানে গরিব আমার এলাকাটা আছে যে আমাদের এখানে হলে দিদি ভালো হতো। তো আমার হয়ে তো খুবই ভালো হয়েছে, গরিবদের খুব বিনা পয়সায় চিকিৎসা তারা পাবেন, খুবই উপকৃত হয়েছে। আচ্ছা, কি কি পরিষেবা পাওয়া যাবে? প্রথমত হেলথ সেন্টারে যা হয়, এই মায়েদের হবে, প্রেগনেন্ট মায়েদের পাওয়া, বাচ্চাদের টিটি পাওয়া যাবে, টিটেনাস দেওয়া যাবে, ভ্যাকসিনগুলো দেওয়া যাবে এবং আরও সব পরিকল্পনা যা আছে। বিভিন্ন ওয়ার্ডের মানুষরা কি এখানে এসে পরিষেবা পাবে? বিভিন্ন ওয়ার্ডের মানুষের এই সম্মিলিত যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, তারা যে সমস্ত প্রান্তিক মানুষরা এখানে বসবাস করে তাদের জন্যই এই সুস্বাস্থ্য কেন্দ্র আজকে তৈরি হয়েছে। এখানে গরিব মানুষ আজকে ডাক্তারখানায় গেলে পরে মিনিমাম 300 থেকে 500 টাকা ভিজিট দিতে হয়, এখানে বিনা পয়সায় চিকিৎসা পাবে, ওষুধ পাবে এবং প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট এখানে পাবে মানুষ, সাধারণ গরিব মানুষ। এখানে কোনো ওয়ার্ড নেই, এখানে সারাউন্ডিং এরিয়ার যে সমস্ত প্রান্তিক মানুষ আছে তারা এখানে সুচিকিৎসা পাওয়ার জন্য আজকের এই সুস্বাস্থ্য কেন্দ্র। বিগত আরামবাগে যে প্রশাসনিক সভা হয়েছিল সেইখান থেকে এই প্রশাসনিক ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার শুভ কার্যক্রমের সূচনা করা হলো। যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নির্বাচন কমিশন নির্বাচন নিঘণ্ট প্রকাশ করবে, আর সময় পাওয়া যাবে না, সেই জন্যই আজকের এই খুব তাড়াতাড়ি আমাদের এই সুস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম শুরু করা হলো। আজকে আমাদের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, উপস্থিত ছিলেন চেয়ারম্যান গিরিধারী শাহ, উপপৌরপ্রধান
উত্তম নাগ এবং অন্যান্য পৌর সদস্য এবং সদস্যবৃন্দরা আজকের এই কার্যক্রমে শুভ সন্ধিক্ষণে সবাই উপস্থিত ছিলেন, যাতে এখানকার প্রান্তিক মানুষরা সুচিকিৎসা পায়, সম্পূর্ণ বিনা পয়সায় ওষুধ পাবে, প্যাথোলজিক্যাল টেস্ট যেগুলো প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ভূমিকা নেয়, সেই সমস্ত ট্রিটমেন্টগুলোই আমাদের এই সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে পাবে। মানে সমস্ত রকম টেস্টও বিনামূল্যে করা হবে? বিনামূল্যে করা হবে, সমস্ত কিছু টেস্টও বিনামূল্যে করা হবে। আচ্ছা, কবে থেকে এই পরিষেবা শুরু হবে? আমরা আশা করছি ইলেকশনের পরেই এটা শুরু করতে পারবো। আপনার নাম? আমি হচ্ছে 19 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সম্পাদক মৃদুল দে। ম্যাডাম, আপনার নাম? আমি ওয়ার্ডের কাউন্সিলর বেবি দে। 19 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যে একটা সুস্বাস্থ্য কেন্দ্রের আয়োজন করা হলো, কি বলবেন এই বিষয়ে? দুটো ওয়ার্ডে আজকে হলো, 28 নম্বর ওয়ার্ড আর 19 নম্বর ওয়ার্ডে। এছাড়াও 5টা আরও 5টা যাতে চালু হয়, 5টা ওয়ার্ডে তারও কাজ চলছে, এবং টোটাল 15টা ওয়ার্ডে এরকম সুস্বাস্থ্য কেন্দ্র হবে এবং আমাদের মিউনিসিপ্যালিটির পরিচালনায় পুরো চলবে। আচ্ছা, মোটামুটি কত টাকা ব্যয় করে আজকে এই করা হলো? 33 লক্ষ 12,000 টাকা। আচ্ছা, এইটার ফলে মানে সাধারণ মানুষ কি পরিষেবা সাধারণ পাবে? মানুষের বেসিক চিকিৎসাটা পাবে, যে আমরা বলি না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানে স্বল্প মূল্যে চিকিৎসা পাবে, তাই তো? স্বল্পমূল্যে চিকিৎসা পাবে, প্রিভেন্টিভ যে সাইটগুলো যেগুলো বিনা পয়সা, সেগুলো সম্পূর্ণ বিনা পয়সায়, এবং সবটাই বিনা পয়সায় হবে। গর্ভবতী মায়েদের এখানে হবে, সুবিধা পাবে, দেখতে পাবে, ট্রিটমেন্ট হবে। ঠিক আছে।